নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে শুরু হয়ে গেছে আমার বাড়ির সমস্ত কাজ করা। আর সকাল সকাল বলতে 9টা সাড়ে 9টার দিকে তো আমার ছেলের স্কুল থাকে, এই জন্য সকালে আর রান্না বান্নার দিকে সেরকমভাবে যাইনি। শুধু ভাত করেছিলাম, ছেলের টিফিন করেছিলাম, আলু ভাজা, রুটি। ওগুলো করার পরে ভাবলাম যে মাছের ঝোলটা তো করতে হবে, এই জন্য আগে মাছটা কাটাটা খুব দরকার। আর এই শিঙি মাছটা আমি আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করি। আর যেহেতু তাজা মাছ, এটাকে জিয়ে রেখেছিলাম, আগের দিনই মাছটা এনে রেখেছিলাম, তো আমি তাজা মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দেবো। আর আজকে মাছের ঝোলটা করব পালং শাক দিয়ে। সত্যি বলতে এই পালং শাক দিয়ে শিঙি মাছের ঝোলটা খেতে আমার খুবই ভালো লাগে, আর এটা একদম সম্পূর্ণ আমার মায়ের রেসিপি। আর আগের দিনই তো আমি মিষ্টি কুমড়ো শাকগুলো এনে রেখেছিলাম, এটা ফ্রিজে রাখার কারণে একটু নেতিয়ে পড়েছে, কিন্তু ওটাকেই আজকে রান্না করব আলু দিয়ে, সর্ষে বাটা। আর এই সব সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো। এখন এই মাছটাকেই সুন্দর করে রান্না করব। আর মাছের ঝোলে দেওয়ার জন্য একটুখানি জিরে ভেজে উঠিয়ে রাখলাম, কারণ এই জিরে ভাজা গুঁড়োটা দিয়ে আমরা রান্নাটা বেশিরভাগ করে থাকি। তো প্রথমেই তো মাছগুলোকে ভেজে নিতে হবে ভালো করে। আর মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তারপর মাছগুলোকে ছেড়ে দিলাম। আর এই কড়াইয়ের মধ্যে মাছ ভাজলে পরে খুব একটা লেগে ধরে না, এই জন্য এই কড়াইটা আমার খুবই ভালো লাগে। আর আজকে মেনুতে ছিল টমেটো দিয়ে কুল দিয়ে চাটনি, আর এই মিষ্টি কুমড়োর শাকটা সর্ষে বাটা করবো আলু দিয়ে, আর এই মাছের ঝোলটা করব। দেখো আমার মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে সর্ষে বাটাটাও বসিয়ে দিলাম সেই শাকের, মিষ্টি কুমড়ো শাকের। তার জন্য আমি ভালোভাবে আলুটা ভেজে নিয়েছি, আর একটু আলু না দিলে আমার শাক খেতে ভালো লাগে না। আর এর ভিতরেই একটুখানি আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম, যেটা এই মাছের ঝোলে একটু লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা এর ভিতরে দিয়ে দিলাম। আর আমার আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে ভালোভাবে যখন জলটা ফুটে যাবে, সেই জলের ভিতরে পালং শাকটা ছেড়ে দিতে হবে, সেই শিঙি মাছের ঝোলের। আর পালং শাকটা যখন একটু নরম হয়ে আসবে, তখনই মাছটা দিয়ে আমি ভালোভাবে ঢেকে সিদ্ধ করে নেব, সব কিছু ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই মাছের ঝোলটা না একটু কড়া জালেই করতে হয় সব সময়ের জন্য, অল্প জালে করলে খেতে খুব একটা ভালো লাগে না। আর এই মাছের ঝোলের মেন হচ্ছে ফোড়নটা, যদি ফোড়নটা একটু নরম হয় তাহলে মাছের ঝোলটা টেস্ট লাগে না খেতে। এই জন্য রান্নাটা খুব সাবধানে, একদম সিম্পল রান্না, কিন্তু টেকনিকভাবে করলে পরে খুবই ভালো লাগে খেতে। আর মাছের ঝোলের পরে দেখো আমি এদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছি, কারণ আমার মাছের ঝোল রান্না করাও শেষ। ফোড়নটা আর তোমাদেরকে দেখালাম না, চাটনিটাও রান্না করে নিলাম খুব সুন্দর করে। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে একদম সব কিছু গুছিয়ে স্নান পুজো করে এখন একটু খাওয়া দাওয়া করবো, কারণ অনেকটা খিদে পেয়ে গেছে। আর দেখো আমার রান্নার ফাইনাল লুক, এদিকে টমেটো আর কুলের চাটনি। এই কুলের টাইমে আমার এইভাবে চাটনি খেতে খুবই ভালো লাগে। আর মিষ্টি কুমড়োর শাকটা দেখো কতটা লোভনীয় হয়েছে খেতে। আর এদিকে দেখো মাছের ঝোলটাও, সত্যি আজকে 3টে সবজি খুবই ভালো হয়েছিল খেতে, তোমাদেরকে আর কি বলবো। আর দুপুরবেলা একটা পার্সেল ছিল, সেই পার্সেলটা আবার চলে আসলো। আজকে কয়েকটা তুলি অর্ডার করেছিলাম, এগুলো হচ্ছে কলকা তুলি। আমি অর্ডার করেছিলাম একটা, কিন্তু আসলো 10টা। আমার হয়তো খেয়াল ছিল না, আমি ভেবেছিলাম একটাই আসবে। তুলিগুলো খুব ভালো। যাই হোক, আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার ভিডিও নতুন দেখছো অবশ্যই আমার পাশে থাকতে ভুলবে না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাই যে যেখান থেকে দেখছো ব্লগটা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থেকো। টাটা।